মাঝে এসেছি। আমি সকলের নাম বলে সময় নষ্ট করতে চাই না। উপস্থিত আমার সকল দলে এই অঞ্চলের যত ত্যাগী নেতা কর্মীরা আছেন, জাতীয়তাবাদী দলের আদর্শে বিগত 17 বছরের দুঃশাসন উপেক্ষা করে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন এই অঞ্চলে, এই এলাকার সকল নেতাকর্মী ভাইরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ওয়াসি বলেছে আওয়ামী লীগের দুঃশাসনের কথা আমি বলবো। মাগরিব আসন্ন, আর মাত্র কয়েক মিনিট পরে মাগরিবের আজান হবে, নামাজ হবে। শেখ হাসিনার দুঃশাসন 2-5 মিনিটে বলে শেষ করা সম্ভব হবে না। 17 বছর মহিলা জ্বালিয়ে তারপরে গেছে পালিয়ে। অতএব এত অল্প সময়ে শেখ হাসিনার দুঃশাসন বলবার সম্ভব না। পরবর্তীতে কোনো সমাবেশে বলবো আপনাদের। আমরা শুধু বলতে চাই, আপনার আমার অনেকে ত্যাগ রয়েছে, শ্রম রয়েছে। আমরা অনেকে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। আমাদের অনেক সহযোদ্ধারা পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছে আওয়ামী দুঃশাসনের জাতাকলে পিষ্ট হয়ে। এখানে অনেক বন্ধুরা আছেন যারা দীর্ঘ সময় মামলায় জর্জরিত, কারাগার আলিঙ্গন করেছেন। আজকে 17 বছরের জুলুম অত্যাচার নির্যাতনের পরে বিগত মাত্র কিছুদিন আগে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে আমাদের ছাত্র জনতার বুকের তাজা রক্তের দিয়ে আজকে 17 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়েছে স্বৈরাচারী হাসিনার মস্তক থেকে টেনে হেসড়ে নামিয়ে দিয়ে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কিন্তু 2-10 দিন ভালো থাকতে চাই না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি 2-10 দিন ভালো থাকবো নাকি 10-20 বছর ভালো থাকবো। দীর্ঘ সময় ভালো থাকার কারণে থাকতে হলে আমাদেরকে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জনে কাজ করতে হবে। আমাদের দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন, আপনাদের ব্যথা আছে, বেদনা আছে, কষ্ট আছে, কিন্তু আপনাদেরকে এগুলো বুকে ধারণ করে ধৈর্যশীল হতে হবে। আওয়ামী লীগ যেটি করেছে আমরা ওই পন্থায় ওই কায়দায় করতে চাই না। কিন্তু তার অর্থ এই নয় যে আওয়ামী লীগ আবার সন্ত্রাসী কায়দায় মাথা চড়াতে উঠবে, আমরা বসে থাকবো, এটি হবে না। কিন্তু আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না। আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অতি সত্বর নির্বাচন চাই। সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠিত হবে। আইনের মাধ্যমে আওয়ামী লীগের অপশাসনের বিচার হবে। এই বিচার কেউ শেষ করতে পারবে না। শেখ হাসিনাকে বাংলার মাটিতে আমরা ফিরিয়ে এনে বিচার করব। হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এই হত্যাকারীকে আমরা ক্ষমা করব না। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। শেখ হাসিনা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে যে নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে, এই বিচার যদি না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আবারও হাসিনার মতন দানব সরকার তৈরি হতে পারে। এই কারণে এমন বিচার বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন কোনো স্বৈরাচারী সরকার হাসিনার মতন দানব হয়ে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে। সেই কারণে আমরা আইনের মাধ্যমে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলকে বাংলাদেশের রাজনৈতিকভাবে মোকাবেলা করব এবং আইনের মাধ্যমে এই দানবদের বিচার আমরা বাংলাদেশে করব। এই কারণে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আপনারা ধৈর্যশীল হন, দলের ভিতরে ঐক্য তৈরি করুন, ভাই ভাইয়ের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করুন, জনগণের আস্থা অর্জন করুন। জাতীয়তাবাদী দলকে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আনবার জন্য আমাকে আপনাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শেখ হাসিনার দুঃশাসনের কথা এরপরে কোনো একদিন বলবো। আবারও দেখা হবে। সকলকে ধন্যবাদ। শহীদ জি অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ফয়সাল ভাইকে।